হাই বন্ধুরা, আজকে আমি ডিমের তরকারি করব। তার জন্য একটু গোটা জিরে আর ধনে শিলনোড়াতে বেটে নেব। এর আগে পেঁয়াজ বেটেছি, আদা রসুন বেটেছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। হ্যাঁ, ভুলে গেছিলাম ভিডিও করতে। এখন এই মশলাটা বেটে ডিমের রেসিপি করব। ডিম আর আলুটা আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে এইগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিই, তবে ডিমের খোসাগুলো ছাড়াবো। ওদিকে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা ততক্ষণে গরম হোক। এরকম করে আমি সব ডিমগুলো এবার ছাড়িয়ে নেব। ডিমগুলো লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার ডিমগুলো একে একে তুলে নেব। তুলে নিয়ে এবার গরম তেলের মধ্যে পেঁয়াজ দেব। গরম তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি, তার মধ্যে একটু নুন দেবো সামান্য করে, যাতে তেলটা কম ছিটায়। এবার পেঁয়াজটাকে আমি একটু ভাজবো আগে নাড়িয়ে। পেঁয়াজটাকে যতক্ষণ না একটু লাল লাল হবে ততক্ষণ ভাজবো। পেঁয়াজটা আমি বেটে রেখেছিলাম, বাটা পেঁয়াজ দিলাম, হালকা বাটা। এবার এর মধ্যে পেঁয়াজটা একটু হালকা হয়েছে, ভাজা হয়েছে, এবার এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বাটা ছিল সেটা দেব, দিয়ে ভালো করে নাড়তে থাকবো, মশলাটাকে কষাবো। তেলটা ছিটাচ্ছে খুব, সেই জন্য সামান্য একটু হলুদ দিয়ে দেবো, যাতে একটু তেলটা কম ছিটায়। হলুদটা দিয়ে আদা রসুন পেঁয়াজ সব একসাথে ভালো করে নাড়াবো। আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এতে একটু ধনে আর জিরে বাটা দেবো। এই যে গায়ে মশলার গা থেকে হালকা হালকা তেল ছেড়ে গেছে, এবার আমি ধনে আর জিরেটা বেটে রেখেছিলাম সেটা দেবো, বাটা মশলাটা দেবো, দিয়ে আবার একটু নাড়বো। নাড়িয়ে এতে হলুদ আরেকটু পরিমাণে হলুদ দিয়ে দেবো, হলুদটা নাহলে কম হয়ে যাবে, হলুদ দেবো। আর একটু অল্প করে লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে মশলাটাকে আমি একটু কষাবো, ভালো করে কষাবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এতে আমি একটু সামান্য পরিমাণে মশলা বাটারি একটু জল দেবো, দিয়ে মশলাটাকে একটু গ্রেভি গ্রেভি করে নেব। মশলাটাকে আমি অনবরত
একটু কষাতে থাকবো, জল দিয়ে কষাতে থাকবো। আমি এবার আলুটা দিয়ে দেবো। মশলাটা কষা হয়ে গেছে, আলুটা দিয়ে একটু নাড়বো। আলুটা দিয়ে একটু কষিয়ে নেবো ভালো করে। আলুগুলো এবার মশলার মধ্যে ভালো মতো কষানো হয়ে গেছে। আমি এবার এর মধ্যে জল দেব। জল দিয়ে একটু জল দেব, দিয়ে এবার এটা ঢাকা দিয়ে দেব। এখন ডিম দেব না, আগে ভালো করে জলটা ফুটুক, জলটা একটু ফুটে কমে আসবে, তখন ডিমটা দেব। ডিমের ঝোলটা আমার ভালো মতো ফুটে উঠেছে। তবে এবার ডিমটাকে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে ডিমের ঝোলটা নামিয়ে নেব।